হাতে মাত্র আর কয়েক ঘন্টা সময়, তারপরে 22 তারিখে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা রয়েছে। তো পরীক্ষা সকলের শুভ হোক এই কামনা জানাই। আমাদের ফাইনাল প্রস্তুতিতে একটা মডেল প্রশ্ন দেখব, আশা করি অনেক প্রশ্ন এখান থেকে থাকতে পারে। ইতিমধ্যেই কিন্তু তোমরা নিশ্চয়ই সাজেশন দেখে নিয়েছো। যারা সাজেশন দেখনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, অবশ্যই দেখে নেবে, বা ভিডিও একদম শেষে দেখবে স্ক্রিনে ওই লিঙ্কটা আসছে, সেখান থেকেও তুমি দেখতে পারো। প্রথমে আমরা এমসিকিউ দেখব 21টি। নিশ্চয়ই জানো যে বিষয়গুলো কোথায় লিখতে হয় না হয়, এগুলো আমরা বলছি না। কোন ধরনের ট্রান্সমিশনের স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে এ। দ্বিতীয়ত বলি যে আমার সাবজেক্ট কিন্তু নয় কম্পিউটার, অতএব বিষয়টা পড়াতে আমার উচ্চারণে ত্রুটি হতে পারে, সেটা তুমি বুঝে নেবে। যেহেতু আমার সাবজেক্ট নয়, মাননীয় তাপসবাবু প্রশ্নটা তৈরি করেছেন, তাকে ধন্যবাদ জানাই। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কটি ন্যান্ড গেটের প্রয়োজন হয়? উত্তর হচ্ছে 3। এমএস এক্সেসের একটি করে টেক্সট ফিল্ডে সর্বাধিক লেন্থ কত হতে পারে? এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সঠিক কিনা বলে দেব। আমি বলছি, বা আমি তোমার সাথে আছি সিমলাপাল থেকে, বাঁকুড়া। আর তোমরা আমার সাথে যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও, তাহলে আমি একটা লিঙ্ক দেব, সেখানে গ্রুপে অ্যাড হতে পারো, অনেক তথ্য সেখান থেকে পাবে। কোন টোপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে এক্ষেত্রে সবগুলি। ডাটাবেসের কোন মডেলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে হায়ারার্কিয়াল মডেল। এমএস এক্সেসে একটি টেবিলে জন্ম তারিখ স্টোর করার জন্য কি ডেটা টাইপ প্রয়োজন? উত্তর হচ্ছে সি, ডেট এবং টাইম। মাল্টিপ্লেক্সারের তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজন হবে? উত্তর সবকটি প্রয়োজন। একটি ডিম্যাক্স এম কন্ট্রোল বিট সর্বোচ্চ কতগুলি আউটপুট লাইন নির্বাচন করতে ব্যবহৃত হয়? উত্তর 2m। ড্যাশ হলো এমএস এক্সেলে একটি ম্যাথমেটিক্যাল ফাংশন। উত্তর হচ্ছে এ, প্রোডাক্ট। তারপর HTML এর লেখা ডকুমেন্ট পড়তে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে? উত্তর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। আইপি অ্যাড্রেসের বিট কত হয়? উত্তর হচ্ছে 32। এই প্রশ্ন এবং উত্তর দুটোই করেছেন তাপসবাবু। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার একটা নয়। HTML ডকুমেন্টের প্রধান দুটি সেকশন কি? এটা হচ্ছে হেড অ্যান্ড বডি। র, ফ্যাক্ট অ্যান্ড ফিগার হলো, উত্তর হচ্ছে ডেটা। তারপর একটি সার্কিটের সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অর। তারপর এমএস এক্সেলে কোনো ডেটা রেঞ্জ এ কোনো নির্দিষ্ট ডেটা কতবার আছে তা নির্ণয় করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে কাউন্টিভ। এ এবং বি দুটি ইনপুট সম্বলিত এক্স নর গেট এর আউটপুটটি কি হবে? উত্তর হচ্ছে বি, এ বার বি বার প্লাস এ বি। HTML দুটি ওয়েব পেজকে যুক্ত করতে শূন্য স্থানে বসবে বি। তারপর নিম্নলিখিত কোনটি একটি রিলেশনের একটি টুপলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা যাবে না? তাহলে এটা হচ্ছে উত্তর ফরেন কি। নিচের কোনটি DBMS সফটওয়্যার নয়? উত্তর হচ্ছে সি, ভিজুয়াল বেসিক। ডাটাবেসে এটা কোনো হবে স্কিম ডিলিট করার জন্য নিচের কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ড্রপ। তারপর SQL এ একটি টেবিল এর সকল কলাম পেতে গেলে নিম্নের কোন ক্যারেক্টারটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে স্টার চিহ্ন যেটা। এরপর এসএকিউ প্রশ্নের অ্যান্সার লেখা নেই,
ছোট ছোট দেখিয়ে নেবে, এটা গেট হবে। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করো। 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। XOR গেটের ট্রুথ টেবিল অঙ্কন করো। এনকোডারের কাজ কি, ডিমাল্টিপ্লেক্সার কি, নেক্সট হচ্ছে নাও ফাংশনের কাজ কি, MS এক্সেসের ডেট এর ডিফল্ট ফরম্যাটটি উল্লেখ করো। MS এক্সেসে অটো নাম্বার ডেটা টাইপের বিশেষত্ব কি, STPO এটা ও, UTPর পুরো নাম কি, বেস ব্যান্ড ও ব্রডব্যান্ডের নেটওয়ার্কের একটি পার্থক্য লেখো। CSMA বা সিডির পুরো নাম কি, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সুবিধা লেখো অথবা পাসওয়ার্ডের ব্যবহারের উপযোগিতা কি, নর্মালাইজেশনের সংজ্ঞা দাও। কোনো রিলেশনের ডিগ্রি বলতে কি বোঝো, HTML এর BR ট্যাগের কাজ কি, URL এর গঠনটি লেখো অথবা www এর কাজ লেখো। প্রাইমারি কি কাকে বলে, মেটাডেটা কাকে বলে, তিনটি ফুলের নাম দিয়ে অর্ডার লিস্ট তৈরি করার HTML কোডটি লেখো। এরপরে বিষয়ভিত্তিক তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, 7 নম্বর করে। অবশ্যই অতিরিক্ত প্রশ্ন থাকে। অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। 4x1 মার্কসের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। দুটি হাফ সাবস্ট্রাক্টর ব্যবহার করে ফুল সাবস্ট্রাক্টরের লজিক সার্কিট অঙ্কন করো। অথবা ফুল অ্যাডারের সার্কিটের সাম এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো এবং লজিক সার্কিট অঙ্কন করো। বেসিক লজিক গেট ব্যবহার করে ডেসিমেল টু বাইনারি এনকোডার অঙ্কন করো। মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, নিম্নরূপ ওয়েব পেজটি তৈরি করার জন্য HTML কোডটি লেখো। টাইটেল হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, হেডিং হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। এটার লিস্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে বাস, রিং আর স্টার। প্রত্যেকটি আইটেমের সঙ্গে একটি করে ওয়েব পেজের লিঙ্ক থাকবে, যেমন বাসের সঙ্গে বাস HTML, রিংয়ের সঙ্গে ring.html এবং স্টারের সঙ্গে star.html। অথবা HTML এর ফার্মসেট ট্যাগের কাজ কি, একটি ওয়েব পেজকে সমান 3 ভাগে ভার্টিক্যালি ভাবে ভাগ করা সিনট্যাক্সটি লেখো। HTML এ হাইপারলিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, উদাহরণ সহকারে লিখো। HTML এ কন্টেনার এলিমেন্ট বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। 3 নম্বরে নিচের একটা টেবিল দেওয়া আছে, সেখানে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, সিটি এবং স্যালারি উল্লেখ করা আছে। SQL কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো। এটা নিশ্চয়ই পড়তে পারছো, আমি পড়ছি না পুরোটা। এখানে টেবিলটা দেওয়া আছে, এখানে টেবিল দুটো XYZ এবং ABC, এই দুটো টেবিলে নাম লেখা রয়েছে, এদেরকে যা বলা হয় সেটা অনুযায়ী এরপরে দুটো টেবিলের মধ্যে সেট ইউনিয়ন করা সিনট্যাক্সটি লেখো, আউটপুট দেখাও, এসবগুলো রয়েছে। আশা করি দেখতে পাচ্ছি। 4 নম্বরের প্রশ্নে MS এক্সেল এ ম্যাক্স, সাম এবং রাউন্ড ফাংশনের কাজ ও সিনট্যাক্স লেখো। গোল সিকের দুটি সুবিধা লেখো। কোশ্চেন প্রস্তুতিতে তাপসবাবুকে আরেকবার ধন্যবাদ। সিমলাপাল MM হাই স্কুলের উনি বিভাগীয় শিক্ষক মহাশয়। MS এক্সেলের শর্ট অ্যান্ড ফিল্টার অপশনের কাজ কি, অটো ফিল এর সুবিধা কি, উদাহরণ সহকারে লেখো। MS এক্সেলের কলাম চার্ট তৈরির ধাপগুলি লেখো। শেষ প্রশ্ন, অটো রিপোর্ট তৈরির ধাপগুলি লেখো। ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টি সম্পর্ক লেখো। MS এক্সেস এ কোয়ারির দুটি সুবিধা লেখো। অথবা MS এক্সেস ডিজাইন ভিউ এর সাহায্যে টেবিল তৈরি করার ধাপগুলি লেখো। টেবিল থেকে কোনো ডেটাকে কিভাবে ডিলিট করবে, টেবিল থেকে কোনো ফিল্ডকে কিভাবে ডিলিট করবে। এই ছিল আজকের প্রশ্ন। সকলের পরীক্ষা দারুণ হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।